তো হ্যালো ফ্রেন্ডস, আমি আগে যে ভিডিওতে বলেছিলাম যে 30 তারিখ পর্যন্ত বিহারের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি, বিহারের মুখ্যমন্ত্রী শ্যামা চৌধুরী, বিহারের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি একটা আলোচনার মধ্যে ছিল খুব তাড়াতাড়ি বিপিএসসির একটা নিয়ে আপডেট দেওয়ার জন্য। তো সেই আপডেটটা আমরা পেয়ে গিয়েছি। গতকাল দেখলাম সম্রাট চৌধুরী টুইটস করেছেন কত ভ্যাকান্সিতে এবারে বিপিএসসি টিআরই করে নেওয়া হবে। তো আমি সেই সিটের সংখ্যারই একটা তোমাদের আপডেট দিতে এলাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা ভিডিওটা পর্যন্ত দেখো। টোটাল ভ্যাকান্সি বিপিএসসি টিআরই করে টোটাল ভ্যাকান্সি অ্যানাউন্স হয়েছে 32,388। 32,388 টোটাল সিট বিপিএসসি টিআরই করে জন্য। এর আগে যদি আমরা একটু ব্যাকে ফিরি, যদি আমরা একটু ব্যাকে যাই, বিপিএসসি টিআরই 1, বিপিএসসি টিআরই 2, বিপিএসসি টিআরই 3তে আমরা দেখেছি এর থেকে আরও অনেক বেশি সিট ছিল, বেশি ভ্যাকান্সিতে এক্সাম হয়েছিল। কিন্তু এইবারে কম্পারেটিভলি এইবারে সংখ্যাটা একটু কম। তারপরেও আমি বলবো এটা তোমাদের জন্য অনেকটা সিট, কারণ এখন যে হার্ড টাইম চলছে ইন্ডিয়াতে, গোটা ইন্ডিয়া। তো যদিও আমরা একটু ব্যাকে ফিরি বিপিএসসিতে, বিপিএসসি টিআরই 1-এ মোট ভ্যাকান্সি ছিল 1,87,000, চাকরি দিয়েছিল 1,20,000, তাই ব্যাকলগ সিট থেকে গেল 57,000 মতো। আবার টিআরই 2 যখন হলো, সিট সংখ্যা ছিল 1,20,000, তার মধ্যে চাকরি পেয়েছে 87,000। আর টিআরই 3তে মোট ভ্যাকান্সি ছিল 87,000, তার মধ্যে আমরা চাকরি পেয়েছি 50 থেকে 55,000। তাহলে বাকি যে সিট গেল কোথায়? বাকি সিট পূরণ হয়নি কেন? তার একটাই কারণ, বিপিএসসি 1, 2, 3 1 ক্যান্ডিডেট 1 রেজাল্ট ছিল না, সিট ফাঁকা রয়ে গেছিল, কাট হবে আসতে পারেনি, তো ব্যাকলগ হয়ে গেছে। আবার একটা আপনারা একটা জিনিস খুব ভালো করে জানেন, একটা জিনিস জেনে নেন, জেনারেল ক্যান্ডিডেট যারা আছে ইউআর, ওদের জন্য কিন্তু একটা মিনিমাম কাট অফ থাকে। তো বাইরে থেকে জেনারেল ক্যান্ডিডেট যদি কোনো একটা মিনিমাম কাট অফ যদি ক্লিয়ার না করতে পারে, তো সেই সাবজেক্টের ভ্যাকান্সিটা খালি হয়ে যাবে। সেই জন্য করে কিছু সিট ব্যাকলগ হয়ে গেছে। তো এবারে বিপিএসসি টিআরই 4-এর সিট 32,388। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ঘোষণা করেছেন, কাল টুইট করেছেন। তো এটা কম্পারেটিভলি কম সিট, ঠিক আছে, বিপিএসসি টিআরই 1, 2, 3 থেকে একটু কম সিট। তারপরেও আমি বলবো এটা অনেকটা বড় সিট, অনেকটা আচ্ছা খাসা ভ্যাকান্সি, কারণ গোটা ইন্ডিয়া আনএমপ্লয়েড, একটা জবের, প্রত্যেকের জবের আশায় আছে, প্রত্যেকের সাপ্রেসড হয়ে আছে। তো এই মুহূর্তে এই সময়ে একটা বড় একটা অপরচুনিটি, অনেক একটা বড় সুবর্ণ, যারা বিহারে শিক্ষকতার স্বপ্ন দেখছো, যারা আমার বাইরে থেকে, যারা আমার রাজ্য পশ্চিমবঙ্গ থেকে, যারা অন্য রাজ্য থেকে, ঝাড়খণ্ড, আশেপাশে উড়িষ্যা, আসাম, এসব রাজ্য থেকে যারা স্বপ্ন দেখছো বিহার শিক্ষকতা করবো, তাদের জন্য এই ভিডিও আমার। তো তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা পর্যন্ত দেখো, আমার সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিও তোমার ফোনে তোমার নোটিফিকেশন পেয়ে যাবো। এবং আমি আমার নিজে এক্সপিরিয়েন্স, নিজের প্রিভিয়াস নলেজ আমি শেয়ার করতে পারবো। আর আমার স্কুল করে আমি যে টাইমটা পাই, আমি সেটা চেষ্টা করি তোমাদের ভিডিও দেওয়ার। তো সুতরাং তোমাদের যদি পছন্দ হয় কিন্তু লাইক রেখো, অন্যদেরকে শেয়ার করে দিও। চলো, তো আমরা এখন দেখি সেই ভ্যাকান্সি, টোটাল যে ভ্যাকান্সি 32,388, সেই ভ্যাকান্সিতে কোন ক্লাসের জন্য কটা সিট আছে, এটা আমি তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই, বলে দিই, একটু বুঝে নাও। টোটাল ভ্যাকান্সি 32,388, তার মধ্যে দেখো ক্লাস ওয়াইজ ভ্যাকান্সি দেখো, 1 ক্লাস থেকে 5 ক্লাস, ক্লাস প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট শূন্যপদ রয়েছে 3,847। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এদের সিট সংখ্যা রয়েছে 3,847। এবার বিষয় সাবজেক্ট ওয়াইজ ভ্যাকান্সিটা দেখে নাও। যেহেতু প্রাইমারি সেকশনে আমরা সাবজেক্ট ওয়াইজ মানে হয় না, রিক্রুটমেন্ট হয় না, একটা থাকে জেনারেল সামান্য,
মানে সাধারণ বিষয়ের উপর ভিত্তি করে সবাইকে একটা ভ্যাকেন্সি দেওয়া, সেটা হচ্ছে 3065। তো 3065টা এটা সাধারণ বিষয়ের জন্য, সাধারণ। যাদের উর্দু আছে তাদের সিট রয়েছে 757, যাদের বেঙ্গলি আছে তাদের সিট রয়েছে 25টা। যাদের বাংলা থাকে, যাদের বাংলা বিষয় তাদের জন্য আলাদা করে সিট দেওয়া আছে 25টা। যাদের উর্দু আছে তাদের ভ্যাকেন্সি 757, আর বাকি সব জেনারেলের জন্য 3065 ভ্যাকেন্সি সিট শূন্যপদ রয়েছে মাত্র 5 এর জন্য। 6 to 8 আপার প্রাইমারি বা আমরা জুনিয়র ডিজিটি বলি, এই ক্লাসের ক্ষেত্রে আমরা দেখি 6 to 8 এর ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 8563। এবার আমরা দেখবো যে সাবজেক্ট ওয়াইজ কোন বিষয়ে কি ভ্যাকেন্সি রয়েছে, কতটা ভ্যাকেন্সি রয়েছে। ইংলিশে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে 6 to 8 এ, সবচেয়ে বেশি সিট ইংলিশে। তো এটা অনেক বড় খুশির খবর। যারা 6 to 8 এ যারা সিটের পেপার 2 আছে যাদের, তাদের জন্য খুব ভালো গুড নিউজ। দেখো সবচেয়ে বেশি সিট ইংলিশে 1929টি, 1929টা সিট আছে ইংলিশে। এর মধ্যে জেনারেল রয়েছে, এর মধ্যে আনরিজার্ভ, রিজার্ভ এবং ফিমেল, ইডব্লিউএস সব কিছু আছে। এসএসটি সোশ্যাল স্টাডিজ, সামাজিক বিজ্ঞান বা সামাজিক যা বলতে পারো। তো সোশ্যাল বিজ্ঞান, সোশ্যাল স্টাডিজ, সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে সামাজিক বিজ্ঞানের ভ্যাকেন্সি রয়েছে 1190 সামাজিক বিজ্ঞানের ভ্যাকেন্সি রয়েছে। ম্যাথস অ্যান্ড সায়েন্স, অঙ্ক এবং বিজ্ঞানের জন্য ভ্যাকেন্সি রয়েছে 2188 সিট রয়েছে ম্যাথ সায়েন্সের জন্য। হিন্দির জন্য ভ্যাকেন্সি আছে 1096টা সিট রয়েছে হিন্দির জন্য। উর্দুর জন্য 935 আর সংস্কৃতের জন্য 1225। তো 6 to 8 আমরা দেখতে পাচ্ছি এখানে 4টে ল্যাঙ্গুয়েজের জন্য সিট রয়েছে, উর্দু, সংস্কৃত, হিন্দি, ইংলিশ। এটুকু আপডেট আমি পেয়েছি, যতটুকু আমার নোটিফিকেশন, যতটুকু আমরা জানকারি পেয়েছি, জানতে পারলাম, তার থেকে সেই বেসিসে আমি এটা বলেছি। আমি অন্য সাবজেক্টের বিষয়ে জানি না, আমার যতটুকু জেনেছি ততটুকু থেকেই বলছি আমি। তো আপনারা দেখতে পারেন এটাতে যেটা দেখা আছে, দেখুন ম্যাথ সায়েন্স ইংলিশ, এসএসটি, ম্যাথ সায়েন্স, হিন্দি, উর্দু, সংস্কৃত, এই কয়টা বিষয়ের উপরে কয়টা বিষয়ের ভিত্তি করে 6 to 8 সিটটা ডিস্ট্রিবিউট হয়েছে। এবার আমরা আসলে দেখো, তার মধ্যে দেখো 6 to 8 এ তাহলে 8563 মোট সিট। তুই যা লে বাকি কিছু ইংলিশে 8563, প্রায় 8000, মানে 8500 প্লাস। 8500 প্লাস ভ্যাকেন্সি, এটা কম ভ্যাকেন্সি না, এটা অনেকটা ভ্যাকেন্সি, আনএক্সপেক্টেড ভ্যাকেন্সি বলতে পারো। যারা সিটেড পেপার 2 কোয়ালিফাই করে আছে বছর পর বছর, যাদের নকরি লাগছে না, চাকরি পাচ্ছে না, যারা সরকার চাকরি নিচ্ছে না, কোথায় দেবে না, ইউপি নিচ্ছে না, ওয়েস্ট বেঙ্গল নিচ্ছে, ঝাড়খণ্ড নিচ্ছে। তো এই মুহূর্তে বিহার সত্যি আমাদের জন্য একটা ব্লেসিংস বলতে পারো। এই মুহূর্তে বিহার শিক্ষকতার সুযোগ পেয়েছি আমরা বিহারের বাচ্চাদের পড়ানোর সুযোগ পেয়েছি, নিজেদেরকে আরও নিজের ডেজিগনেশন একটা পাওয়ার সুযোগ পেয়েছি। তো এটাকে তোমরা কেউ হাতছাড়া করো না। এটা তোমরা যাদের সত্যি খুব জবের দরকার, যাদের বাড়িতে আর্থিক সমস্যা, তাদেরকে আমি বলবো তোমরা পুরো লেগে থাকো। আমি আমার নিজের স্ট্র্যাটেজি তোমাদের শেয়ার করবো, আমি কীভাবে প্রিপারেশন নিয়ে বিপিসি 10 এসেছি, 6 to 8 আমি এসেছি ইংলিশ সাবজেক্টে। তো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করবো। আমি উইদাউট টিউশন, উইদাউট কোচিং, আমি খুব ইউটিউব থেকে পড়ে এখানে এসেছি। কোন কোন চ্যানেল ফলো করতে হবে, কী কী ম্যাটেরিয়াল তোমার পড়তে হবে, কোন কোন বই তোমার স্টাডি করতে হবে, আমি সব তোমাদের বলবো। তোমরা আমার সঙ্গে থাকো এবং আমার নতুন চ্যানেল তোমার সাবস্ক্রাইব করে রাখো। আমি আমার ফ্রি টাইমে, আমার স্কুল চলে 9:30 থেকে 4টে পর্যন্ত, তো আমি সেরকম সুযোগ পাই না। তো আমি সেই ফ্রি টাইমে চেষ্টা করবো তোমাদেরকে যতটা পারবো আমি বিপিএসসি রিলেটেড আপডেট দেবো, এডুকেশনাল আপডেট দেবো, এনি কম্পিটিটিভ এক্সাম আপডেট দেবো, ইংলিশ লিটারেচার, ল্যাঙ্গুয়েজ, ভোকাবুলারি, গ্রামার, ইংলিশ গ্রামার, ভোকাবুলারি সবই ক্লাস আমি দেবো। যতটা পাবো তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। If you have any queries, questions, drop your comments in comment sections. You may contact me. আমার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, প্রিভিয়াস ভিডিও তোমরা দেখে নেবে। ওকে, তো এখন দেখা যাক কত বেশি সিট হলে 1929, প্রায় 2000 সিট ইংলিশে রয়েছে 6 to 8। পরবর্তীতে আমরা আসি
9 থেকে 10 9 টেনের জন্য ভ্যাকেন্সি রয়েছে 3877, প্রায় 4000। 9 টেনের জন্য ভ্যাকেন্সি 4000, তার মধ্যে ইউআর ক্যান্ডিডেট মানে যারা আনরিজার্ভড তাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 1316। তাদের ভ্যাকেন্সি রয়েছে 1316। বাকি সিট ইডব্লিউএস এর জন্য রয়েছে, রিজার্ভ যারা বিহারের রিজার্ভ ক্যাটাগরিতে আছে তাদের জন্য, আর ফিমেলের জন্য। তাহলে এই ইউআর যে 1316 সিট, এই 1316 সিট এই আনরিজার্ভ কাস্ট যারা বিহারের বাইরে, বিহারের বাইরে যারা বাইরে যারা আসবে সবাই আনরিজার্ভ। এমনকি তার যদি সেন্ট্রাল ওবিসি থাকে সেও বিহারের রিক্রুটমেন্টের জন্য আনরিজার্ভ, কারণ এটা বিহার সরকারের রিক্রুটমেন্ট, এটা স্টেট গভর্নমেন্ট রিক্রুটমেন্ট। সুতরাং ইউআর 1316 মধ্যে আমাদের লড়াই করতে হবে। এর মধ্যে ফাইট করবে কারা? বিহারের বাইরে সবাই, সব ক্যান্ডিডেট, হতে পারে সে ফিমেল, হতে পারে সে মেল, হতে পারে ইডব্লিউএস, সবাই এর মধ্যে ফাইট করবে। এবং এর মধ্যে বিহারও আসবে, যারা বিহারের জেনারেল, যাদের বিহারের যারা যে সমস্ত বিহারিদের কোনো ক্যাটাগরি সার্টিফিকেট নেই, কোনো নেই, মানে রিজার্ভ কোনো সার্টিফিকেট নেই, এসসি নয়, ইবিসি নয়, বিসি নয়, এসটি নয়, তো সে এই ক্যাটাগরিতে আসবে, তাকেও সেও কিন্তু প্রায়োরিটি পাবে। সুতরাং এটা কিন্তু খুব বড় টাফ এক্সাম, এটা কম্পিটিটিভ এক্সাম। কেননা এর আগে আমরা দেখেছি পিটি মেন কোনো ছিল না, আমাদের সময় ছিল না, একটা সিঙ্গেল এক্সাম হয়েছিল বিপিএসসি এক্সাম, 5টা করে অপশন ছিল, মাল্টিপল চয়েস ছিল, 5টা করে অপশন ছিল, এ বি সি ডি ই। এটা ডিফিকাল্ট ছিল, তবে সিঙ্গেল এক্সাম ছিল, কোনো নেগেটিভ মার্কিং ছিল না, ঠিক আছে। তো এবার আমরা দেখতে পাবো সিঙ্গেল এক্সাম ছিল, নেগেটিভ মার্কিং ছিল এবং 5টা অপশন ছিল। এবারে কিন্তু আমরা দেখব সেই যেমন সিঙ্গেল এক্সাম ছিল টিয়ারি 1 2 3 তে, তো সেরকম এবারেও থাকবে ওটা প্রিলিমস, সিলেবাস একই থাকবে, আগে যে সিলেবাস এবারের সিলেবাস সেম থাকবে, শুধু পরিবর্তন হবে মেন সিলেবাসটা। এটা আমরা পরবর্তী নোটিফিকেশন বিআর সরকার নোটিফিকেশন জানতে পারবো, পরবর্তীতে আমরা জানতে পারবো, বিপিএসসি নোটিফিকেশন আপলোড করে দেবে, ঠিক আছে, নোটিফিকেশন বলে দিয়ে দেবে বিজ্ঞপ্তিতে যে কী কী সিলেবাস থাকছে সাবজেক্ট ওয়াইজ, এবং মেনের যে সিলেবাস থাকছে কী পরিবর্তন জানতে পারবো আমরা। তো প্রিলিমসের সিলেবাসটা কিন্তু সেম থাকবে, সেটা তোমরা জেনে নাও। এবার আমরা আসি 11-12। 11-12 ভ্যাকেন্সি সবচেয়ে বেশি 16,101। 16,101 অনেকটা ভ্যাকেন্সি, সত্যি এটা মানে আনএক্সপেক্টেড। এটা মানে তোমার জন্য একটা খুব বড় একটা সুবর্ণ সুযোগ। 11-12 কিন্তু এখানে তুমি সত্য কথা বলতে পারো, যারা বিপিএসসি বিহারের বিএসইবি বিহার স্কুল এডুকেশন বোর্ড থেকে যারা বিহার স্টেট রাঘব, আমরা এদের মধ্যে দেখছি আমার কেটে যাচ্ছে, দেখো তো দেখো ধরো না, দেখা তো হচ্ছে, স্টেট ধরে রাখো, অসুবিধা হচ্ছে কি? অসুবিধা হচ্ছে বিকাশ দেবে। তো যাদের বিহার স্টেট পেপার 2 কোয়ালিফাই আছে তারা একমাত্র এলিজিবল বিপিএসসিতে 11-12 এর জন্য। যাদের পেপার 1 রয়েছে তারা এলিজিবল 9-10 এর জন্য। তো এটা খুব বড় একটা ভ্যাকেন্সি, আমি আগের ভিডিওতে বলেছি, তোমরা আমার আগের ভিডিওটা দেখে নাও, ওতে আমি কমপ্লিট বলে দিই, ওতে আমি বলেছিলাম সবচেয়ে বেশি এবারে সিট আসবে পিজিডিতে, মানে 11-12। তো আমার কথাটা কি লিখেছি তোমরা দেখে নাও। তো 16,101 সিট, মানে প্রায় 50% সিট, 50% সিট পিজিডিতে আছে। 16,101 এতগুলো ভ্যাকেন্সি রয়েছে 11-12। প্রায় তোমরা দেখো 32,388 মধ্যে 16,101 প্রায় 50%, পুরো সিট 11-12 জন্য। তো এটা একটা অনেক বড় সুযোগ, এটা তোমাকে হাতছাড়া করো না, নেভার গিভ আপ। আমি তোমাদের সঙ্গে আছি, আমি নিজেও সেলফ স্টাডি করেই আমি বিপিএসসিতে, আমি বিপিএসসি থেকে আমি বিহার কোম্পানির চাকরি করছি, জব পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে আমার বেস্টটা দেবো, আই উইল ট্রাই মাই বেস্ট উইদাউট কোচিং, জাস্ট সেলফ স্টাডি করেছিলাম এবং আমি এখানে পেয়েছি।
তোমরাও করো। Keep learning, keep consistency, and be consistent, be diligent, be hardworking. তাহলে তুমি ডেজিগনেশন পাবে। ঠিক আছে? তো এখন আমাদের যারা সেলেস্টিয়াল ফ্রেশার্স, যারা বঞ্চিত ফ্রেশার্স ওই পশ্চিমবঙ্গে, তাদের জন্য তো অনেক বড় একটা সুবর্ণ সুযোগ। তোমরা হাতছাড়া করো না, ঠিক আছে? আমি এবার 9 10 তোমার সাবজেক্ট আমি ক্যাটাগরি ওয়াইজ তোমাদের আমি বলে দেবো সে কটা ভ্যাকান্সি আছে। পরের ভিডিওতে নিয়ে আসছি ওগুলো, যে 6 to 8 এবং 9 10 এসব ভ্যাকান্সিগুলো আমি ডিসকাশন করছি পরে, ঠিক আছে? 11 12 ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ আমি 9 10 11 12 সাবজেক্ট ওয়াইজ আমি তোমাদের মানে বলে দেবো যে কোন সাবজেক্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। এবং 9 10 এর জন্য যে ভ্যাকান্সি আছে 3877, এই ভ্যাকান্সিতে সাবজেক্ট অনুযায়ী কোন কোন বিষয়ে কতগুলো সিট আছে শূন্য করা যাবে আমি তোমাদেরকে বলেছি। দেখো, ইংলিশে ভ্যাকান্সি আছে 696টা, 9 10 এর জন্য টোটাল সিট 696, তার মধ্যে জেনারেলের জন্য সিট আছে 223। 223টা সিটে আমরা জেনারেল ক্যান্ডিডেট লড়বে, বাইরে সমস্ত জেনারেল এবং বিহার জেনারেল সবাই ওই 223 এর মধ্যে লড়বে। এবং 696 এর মধ্যে বিহারের রিজার্ভ ক্যাটাগরি থাকবে, ইডব্লিউএস থাকবে, ঠিক আছে? বিজ্ঞানে আসে, সায়েন্সে 463 টোটাল মোট শূন্যপদ, তার মধ্যে জেনারেলের জন্য সিট আছে 206। ম্যাথের জন্য সিট রয়েছে 528, জেনারেলের জন্য সিট আছে 235। এসএসসি রয়েছে 556, সিট আছে 756, প্রায় 750 বেশি আছে। তারপরে জেনারেল সিট আছে 308। এটা আমরা 9 10 দেখলাম। 11 12 ঝড়টা দেখে নাও, সবচেয়ে বেশি সিট 11 12 সবচেয়ে বেশি সিট। এটা খুব বড়টা খুশির খবর তোমাদের জন্য, ঠিক আছে? তো ঠিক আছে, 16101টা সিট 11 12। আসো আমরা দেখে নিই কোন ছাত্রের কত কি সিট আছে। ইংলিশে মোট শূন্যপদ 1321, তার মধ্যে 313টা সিট জেনারেল, 313টা সিট জেনারেল। ফিজিক্সে 1758 সিট আছে মোট, তার মধ্যে 287 সিট আছে জেনারেল। হিস্ট্রিতে আছে প্রায় 700, ঠিক আছে, 696, 274টা জেনারেল আছে। বোটানি, যেটা আমরা উদ্ভিদ বিদ্যা বলি, এই প্ল্যান্টিং বিদ্যা বলি আমরা, তো 1166টা সিট আছে। 185টা রয়েছে তোমার বোটানিতে, 185টা রয়েছে জেনারেল। জিওগ্রাফিতে আসি, ভূগোলে আমরা সিট দেখছি 176টা মোট সিট, মোট শূন্যপদটা, তার মধ্যে জেনারেল সিট রয়েছে 72টা, ঠিক আছে? এবার আমরা আসি কেমিস্ট্রি, সবচেয়ে বেশি ভ্যাকান্সি আছে 3811, প্রায় 4000 সিট রয়েছে, তার মধ্যে 800 সিট জেনারেল জন্য রয়েছে। খুব ভালো সিট, এটা ভালো ভ্যাকান্সি। জুওলজি 400, প্রায় 450, তো তার মধ্যে 124টা রয়েছে জেনারেল ক্যান্ডিডেট। ম্যাথ রয়েছে 650 প্লাস 657, তার মধ্যে 151 সিট রয়েছে জেনারেল। উর্দুতে আছে 970 প্লাস 1000, প্রায় 1000টা সিট আছে, তার মধ্যে 163 সিট আছে জেনারেল জন্য। এদিকে আমরা ফিলোসফি, মোট শূন্যপদ রয়েছে 80টা, তার মধ্যে 13টা রয়েছে জেনারেল জন্য, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? পুরো পিডিএফগুলো তোমরা দেখতে পাবে, পুরো পিডিএফটা আমি বোর্ডে লিখিনি, আমি মেন সাবজেক্টগুলো আমি হাইলাইট করেছি, তোমরা নোট করে নাও, তোমরা স্ক্রিনশট দিতে পারো। তো এগুলো তোমরা একটু বুঝে নাও, দেখে নাও, একটু কম বেশি বলে হতে পারে, কারণ এখন পরিপূর্ণ জানকারি মধ্যে যতটুকু নলেজ যতটুকু আমি পেয়েছি তার থেকে জানতে পারলাম। গানিশ স্যারের টিচিং পরীক্ষা চ্যানেলে যতটুকু নলেজ পেলাম, তো ইউটিউবে আরও অন্য সোর্স থেকে যে নলেজ পেলাম, সেই নলেজের ভিত্তিতে আমি এই ডেটা কালেক্ট করে আমি একটা ভিডিও আপনাদের জন্য করলাম। তো সেই বিভিন্ন সোর্সের থেকে নলেজের বেসিসে আমি এই ভিডিওটা করলাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমার পরবর্তী ভিডিওতে আমার সঙ্গে থেকো, আমি আরও পরবর্তী আপডেট নিয়ে আসবো। এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক দিয়ে দিও, শেয়ার করে দিও বন্ধুদেরকে, যারা বিশেষ করে আমার পশ্চিমবঙ্গে যারা আছে, যারা স্টেট পেপার 1 পেপার 2 কোয়ালিফাই করে আসো। স্টেট পেপার 1 এর জন্য রয়েছে 9 10, পেপার 2 11 12, যেটা সিটেট পেপার 1 রয়েছে 1 to 5 এর জন্য আছে, আর পেপার 2 সিটেট পেপার 2 আর 6 to 8। তো
প্রত্যেকের জন্য মেডিসিন আমার তরফ থেকে সবার জন্য শুভকামনা রইল, মানে ভালোবাসা রইল এবং আমার সঙ্গে আছে। তোমরাও যদি আমার সঙ্গে থাকো আমি অনেক খুশি হব। ধন্যবাদ।